রিমেম্বার লাস্ট টাইম আমরা যখন কোনো একটা এলিমেন্টের স্টাইল দেখতে চেয়েছিলাম বা স্টাইল প্রপার্টিটা অ্যাক্সেস করেছি বা কনসোল করেছি, আমাদের এখানে দেখিয়েছে কি কি স্টাইল অ্যাভেলেবল। বাট একটা জিনিস খেয়াল করবেন, এই H1 এলিমেন্টকে আমি সিএসএস দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম বা একটা ফন্ট ওয়েট, একটা ফন্ট ফ্যামিলি দিলাম। এইখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারে যাই, ব্যাকগ্রাউন্ড কালার, এইখানে কিন্তু আমাকে কোনো প্রপার্টি দেখাচ্ছে না। এইখান থেকে আমি সেট করতে পেরেছিলাম, বাট স্টাইলটা বা এই ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছি না। সো জাভাস্ক্রিপ্টে আমাকে যদি কোনো স্টাইল বা কি স্টাইল আছে অলরেডি এক্সিস্টিং যেই এইচটিএমএল এলিমেন্টটা, সেটা যদি আমার বের করতে হয়, তার জন্য আমরা যেভাবে করি, কনস্ট্যান্ট এলএম স্টাইলস ইকুয়ালস টু, দেন উইন্ডোর একটা মেথড আছে যেটা দিয়ে আসলে এই এলিমেন্টটা থেকে স্টাইলটা এক্সট্র্যাক্ট করে। উইন্ডো ডট গেট কম্পিউটেড স্টাইল, অ্যান্ড এটার ভিতরে যদি আমি এলিমেন্টটা পাস করে দেই, সে আমাকে কি কি স্টাইল আছে আমি যদি একটু দেখাই, এটা কনসোল করি, কি কি স্টাইল প্রপার্টি আমি ধরতে পারবো সেটা আমাকে দেখাচ্ছে। সো এই প্রপার্টিটাকে যদি আমি ভাঙি, আমি যদি নিচে যাই, প্রথমে দেখাচ্ছে আমার কি কি প্রপার্টি অ্যাভেলেবেল, আমাকে জাস্ট এইভাবে দেখাচ্ছে। বাট আমি যদি আরো অনেক নিচে যাই, এটার 0 1 2 3 4 দ্যাট ইজ অ্যারে হিসেবে তো কাজ করেই, তারপরে এসে আবার আমাকে এইখান থেকে প্রপার্টিগুলো দেখানো শুরু করেছে। আমি যদি দেখি এখানে ব্যাকগ্রাউন্ড কালার, RGB অ্যান্ড এইটা দেয়া আছে। একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন এলএম ডট স্টাইল দিয়েছি আমাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, কিন্তু উপরে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দেখতে যাই, সেটার প্রপার্টিটা কিভাবে আছে, একদম উপরে যাই, কালার বি দিয়ে, এইখানে ব্যাকগ্রাউন্ড কালার, দ্যাট ইজ এইটা হচ্ছে আমার সিএসএস এ যেভাবে লিখেছি ওভাবে হাইফেন দিয়ে। বাট জাভা স্ক্রিপ্টে আমি যখন এক্সেস করি, ব্যাকগ্রাউন্ড বড় হাতের সি, দেন বাকিটা, সো ক্যামেল কেস যেটাকে বলা হয়। সো এইখান থেকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, দ্যাট ইজ 18 ইন্ডেক্স, এইটা দিয়ে যদি অ্যাক্সেস করতে চাই, অথবা ডিরেক্ট আমি অ্যাক্সেস করতে পারবো। আমি যদি একবার দেখে নিই, ডট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার, কালার, অ্যান্ড আমি যদি এখন রিলোড দিই, ও আমাকে ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিয়েছে। আর একটা জিনিস খেয়াল করবেন, আমি সেট করেছি জাস্ট রেড, বাট আমাকে দিয়েছে RGB 255, যেটা কিনা রেড কালার, রাইট? বাট অ্যাকচুয়ালি ব্রাউজার আমাকে যখন দিবে, সে আসলে তার মতো করে দিবে, সে যখন যেভাবে সেট করেছে সেভাবেই দিবে। আমি যদিও এখানে রেড বলছি, সে পার্স করে ইভেনচুয়ালি সেটাকে RGB করে নিয়েছে। আর আমি যদি ইভেন এখানে হেক্স দেই, সেটাও ব্রাউজার যখন নিজে স্টোর করে, সে RGB-তে স্টোর করে, তাই আমাকে সেটাই দিয়েছে। আর আরেকটা ভাবে আমি অ্যাক্সেস করতে পারি এটা, যদি আমি বলি কনস্ট্যান্ট অ্যান্ড বিজি কালার ইকুয়ালস টু, এই এলিমেন্টের যে স্টাইলগুলো আছে সেটার ভেতরে একটা মেথড আছে, আমি যদি লিখি গেট প্রপার্টি ভ্যালু, গেট প্রপার্টি ভ্যালু, অ্যান্ড এখানে যদি আমি এখন বলি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কিন্তু আমি হাইফেন দিয়ে দিচ্ছি। সো সি বড় হাতের হয়ে গেছে, অ্যান্ড বিজি কালার, আমি যদি রিলোড দেই, ডি বাদ পড়েছে, ব্যাকগ্রাউন্ড কালার। সো এইভাবে আমি জাস্ট সিএসএস এ যেভাবে লিখবো হাইফেন দিয়ে, সেভাবে দিয়ে আমি গেট প্রপার্টি বাই ভ্যালু সেভাবে অ্যাক্সেস করতে পারি। বাট যেটা সবচেয়ে ইজিয়ার, সেটা হচ্ছে আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার হাইফেন ছাড়া, সি বড় হাতের, এইটাতে কিন্তু কনফিউজ হবেন না। হাইফেন দিয়ে এভাবে যখন বের করি, হাইফেন দিয়ে বের করি, বাট ডিরেক্টও আমরা ধরতে পারি। সো এটা অফ করে দেই, অ্যান্ড আই থিঙ্ক বিজি কালার নট ডিফাইন্ড, এটা হচ্ছে এলিমেন্ট স্টাইলের উপর হবে। সো আমরা এভাবেও ধরতে পারি। তো সিএসএস এর কোনো একটা প্রপার্টির ভ্যালু যদি বের করতে চাই, আমরা কোনো একটা এলিমেন্টের উপরে সিএসএস অ্যাপ্লাই করা সিএসএস এর প্রপার্টি যদি বের করতে চাই, সেটা আমরা এইভাবে এই দুই ওয়েতে বের করতে পারি। সো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।